নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গত ৭ বছর ধরে অন্তত ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। এ অবস্থায় কক্সবাজার, উখিয়াসহ রোহিঙ্গা শরণার্থী এলাকাগুলোতে ইতিমধ্যে নানা সংঘাত ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। আবার কেউ কেউ বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট জোগাড় করতে মরিয়া। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতে সংকটে পড়েছেন রোহিঙ্গারা। এরই মধ্যে নতুন করে মিয়ানমার থেকে আরও প্রায় ৮,০০০ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে তথ্য আছে প্রায় ৮,০০০ রোহিঙ্গা ঢুকে গেছে। রোহিঙ্গার অনুপ্রবেশ কিভাবে ঠেকানো যায় তা নিয়ে মন্ত্রিপরিষদে আগামী ২-৩ দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে। এছাড়া বাংলাদেশ নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বলেও জানান তিনি। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো সীমান্ত সিল করা কঠিন। এখানে অনেকগুলো সোর্স কাজ করে, তার মধ্যে কিছু দুর্নীতিও জড়িত হয়। আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। এটা নিয়ে হয়তো কাল পরশুর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হতে পারে।